তো আজি স্টাर्ट करिम एक्सरसाइज 8.2 एक्सरसाइज 8.2 तो ইয়াত क्वेश्चन नंबर 1 কি কৈছে क्वेश्चन नंबर 1 কৈছে evaluate the following तो ইয়াত क्वेश्चन नंबर 1 কি আছে sin 60 cos 30 degree plus sin 30 degree into cos 60 degree ঠিক আছে এইটো আছে তো ইয়াত কি কৰিবা ইয়াত sin 60 এর ভ্যালু কিমান cos 30 এর ভ্যালু কিমান এবাৰ বহাই দিলে হল তো sin 60 এর ভ্যালু হৈছে √3/2 into cos 30 এর ভ্যালু হৈছে √3/2 এইটো √3/2 প্লাস sin 30 এর ভ্যালু কিমান 1/2 এটা ইনটু আছে ইনটু cos 60 এর ভ্যালু কিমান আছে 1/2 আছে তো sin 60 এর ভ্যালু √3/2 cos 30 এর ভ্যালু √3/2 তো প্লাস আছে প্লাস sin 30 এর ভ্যালু কিমান হাফ cos 60 এর ভ্যালু হইছে হাফ ঠিক আছে তো এটা কি করিম এটা এই দুটা কি আছে ইনটু আছে তো এটা ইনটু করে দিম 2 2 * 4 আর √3 * √3 করিলে কিমান হয় 3 হয় √3 * √3 এই দুটা করিলে কি হয় 3 হয় ঠিক আছে তো প্লাস আছে প্লাস 2 2 * কি হবে 4 হবে ইনটু আছে নহয় 2 2 * 4 1 1 * 1 তো এটা ফ্র্যাকশন বাই আছে ফ্র্যাকশনত প্লাস করিলে হল তো দুটা মিলি এটা 3 + 1 এটা 3 + 1 3 + 1 তো এটা কি হবে 3 + 1 4 হবে বাই 4 এটা কাটিলে কি হবে 1 হবে তো এটা হবে 1 और 1 নম্বর आंसर ঠিক আছে কল এটা নোট কৰি লবা এতিয়া সোয়া 2 নম্বৰ এতিয়া সোয়া 1 और 2 নম্বৰ কি কৈছে 2tan 45 degree plus cos square 30 degree minus sin square 60 degree ঠিক আছে তো এতিয়া কি কৰিবা tan 45 এর ভ্যালু কিমান 2 আছে এটা রাখি দিয়া tan 45 এর ভ্যালু 1 tan 45 এর ভ্যালু 1 প্লাস cos 30 এর ভ্যালু কিমান cos 30 এর ভ্যালু হইছে √3/2 তো স্কয়ার আছে এটত স্কয়ার হবে আর sin 60 এর ভ্যালু কিমান sin 60 এর ভ্যালু হইছে √3/2 তো এটত স্কয়ার আছে তো এটা তো স্কয়ার লগাই দিম তো এতিয়া সোয়া 2 1 * ও এটা 10 স্কয়ার আছিল এটা 10 স্কয়ার আছিল ঠিক আছে তো এটত কি হবে স্কয়ার হবে তো এটা 1 কে স্কয়ার করিলে 1 এ হবে তো 2 1 * 2 প্লাস 3 √3 কে স্কয়ার করিলে কি হবে 3 হবে আর 2 কে স্কয়ার করিলে কিমান হবে 4 হবে মাইনাস এটা √3 কে স্কয়ার করিলে 3 আর 2 কে স্কয়ার করিলে 4 তো এটা এতিয়া সোয়া যে প্লাসর 3/4 আর মাইনাসর 3/4 তো এটা কাটি দিলেই হল এটা প্লাসর আছে এটা মাইনাসর আছে ক্যান্সেল হয়ে যাব 0 হয়ে যাব তো এতিয়া থাকিল কি 2 তো এটার आंसर কি হবে 2 এতিয়া সোয়া 3 নম্বর কোশ্চেন কি কইছে cos 45 degree by sec 30 degree plus cosec 30 degree ঠিক আছে তো cos 45 এর ভ্যালু কিমান cos 45 এর ভ্যালু হইছে 1/√2 আর sec 30 এর ভ্যালু হইছে 2/√3 প্লাস cosec 30 এর ভ্যালু হইছে 2 ঠিক আছে তো এটা 1/√2 থাকিল এটা কি করিম এলসিএম লম তো √3 এলসিএম তো এটা কি হবে 2 প্লাস এটা কি হবে ইয়াত মনে মনে 1 আছে তো √3 ইনটু করিলে কি হবে 2√3 হবে
এলচিএম লৈছোঁ জাষ্ট। তো এইটো কি কৰিম, এতিয়া ফ্ৰেকশ্যন দুটা ফ্ৰেকশ্যন আছে, তো 1/√2 ইনটু এইটোক জাষ্ট উল্টাই দিম। তো √3/2 প্লাছ 2√3, এইটো বুজিছা? এইটো জাষ্ট কি কৰিছোঁ, এই ফ্ৰেকশ্যনটো লিখিছোঁ, তাৰপিছত এই ফ্ৰেকশ্যনটো ডিভাইডত আছে নহয়, এইটো কি কৰিছোঁ এইকাৰণে ইনটু দি জাষ্ট এইটো উল্টাই দিছোঁ। √3 হৈছে ওপৰত, এইটো গৈছে তলত, ঠিক আছে? তো এইটো এতিয়া কি কৰিছোঁ, ইনটু কৰা, এইটো কি কৰিবা ইনটু 1 ইনটু √3 কি হ'ব, √3 হ'ব, আৰু এইটো কি হ'ব 2 ইনটু এইটোৰ লগত এইটো পুৰাটো ইনটু আছে, তো এইটোৰ লগত এইটো, এইটোৰ লগত এইটো, তো এইটো 2√2 হ'ব, 2√2 হ'ব, প্লাছ আছে প্লাছ, আকৌ আছে √2 ইনটু 2√3, তো এইটো কি হ'ব 2 ইনটু √3 আৰু কি হ'ব √2 হ'ব, এনেকৈ থাকিব, হয় না? ঠিক আছে? তো ইয়াৰ পৰা এটা কাম কৰা, √3 আছে, √3 ৰাখি দিয়া, 2√2 আৰু 2√2 এইটো কমন লোৱা, তো 2√2 এইটো কি হ'ব 1, 2√2 1 জাৰ 2√2 হ'ব, আৰু প্লাছ এইটো 2√2 বাদ দিয়া কি থাকিব, √3 থাকিব, ঠিক আছে? তো এতিয়া কথা হ'ল, এইটো এনচাৰটো ডাইৰেক্ট ৰাখি দিলে নহ'ব, এইটো ইৰেশ্যনেল হিচাপে আছে, এইটো দিলেও হ'ব, কিন্তু ইৰেশ্যনেলটো ৰেশ্যনেল বনাই দিলে ভাল। তো এইটো ৰেশ্যনেল কৰিবলৈ হ'লে কি কৰিম, তো √3/2√2 আছে, এইটো কি কৰিম 1 প্লাছ √3 আছে, এইটো ঠিকে আছে, এইটো কৰি দি এইটো জাষ্ট কি কৰিম, এইটোৰ অপজিটটো ল'ম, তো 1 মাইনাছ √3, বুজি পাইছে? এইটো জাষ্ট এইটো কি কৰিম, এটা ফৰ্মুলাত আহি যাব, a প্লাছ বি ইনটু a মাইনাছ বি, a প্লাছ বি ইনটু a মাইনাছ বি, এইটো ফৰ্মুলাত আহিলে কি হ'ব, a প্লাছ বি ইনটু a মাইনাছ বি, এইটো ফৰ্মুলা কৰিলে কি হ'ব, a স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ। তো এই ফৰ্মুলাটো মানে এই ফৰ্মুলাটোত বহাই দিম, ঠিক আছে? তো ইয়াত তলত ইনটু কৰিছোঁ, তো ওপৰতো ছেম নাম্বাৰেৰে ইনটু কৰিম, তো 1 মাইনাছ √3ৰে ইনটু কৰিম। তো ইয়াত চোৱা কি হ'ল, তো এইটো তলত কি থাকিব, 2√2 এইটো থাকিব, এইটো a প্লাছ বি, এইটো ফৰ্মুলাত আহিল নহয়, তো এইটো a, এইটো b, এইটো a, এইটো b, তো a স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ, তো এইটো কি হ'ব a স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ, ঠিক আছে? এইটো ছেকেণ্ড ব্ৰেকেট দি ল'বা, এইটো ছেকেণ্ড ব্ৰেকেট দি ল'বা, ঠিক আছে? আৰু ওপৰত চোৱা কি আছে, √3 লগত এইটো ইনটু আছে, তো √3 1 জাৰ √3 হ'ল, আৰু মাইনাছ আছে মাইনাছ, √3 ইনটু √3 কি হ'ব 3 হ'ব, √3 ইনটু √3 3 হ'ব। তো এতিয়া চোৱা কি হ'ল, এইটো কি কৰিম, এইটো ফৰ্মুলাত আছে, এইটো কৰি লওক, 2 ইনটু √2 এইটো ঠিকে আছে, ব্ৰেকেটৰ ভিতৰত কি আছে, 1ক স্কুৱেৰ কৰিলে 1 হ'ল, আৰু √3ক স্কুৱেৰ কৰিলে 3 হ'ল, ঠিক আছে? এইটো ফাৰ্ষ্ট ব্ৰেকেট দিলে হ'ব, ঠিক আছে? আৰু এইটো √3 মাইনাছ 3, ঠিক আছে? তো নেক্সট চোৱা কি হ'ব, নেক্সট কি কৰিম, এতিয়া √2ক কেনচেল কৰিলে হ'ল, 2√2 আছে, এইটো কৰা কি 1 আছে প্লাছৰ, আৰু মাইনাছ 3 আছে, ঠিক আছে? তো এইটো কৰিলে কি হ'ব, -2 থাকিব ইয়াত, √3 মাইনাছ 3, ঠিক আছে? এইটো আছে নহয়, তো এইটো কি কৰিম, √3 মাইনাছ √3 এইটো থাকিল, এইটো 2√2 এইটো থাকিল, এইটো কি কৰিম -2, এইটো কিমান হ'ব, -2 হ'ব। তো এতিয়া কি কৰা, এইটো -2 ইনটু 2 কি হ'ব, -4 হ'ব, √2 হ'ব, এইটো কি হ'ব √3 মাইনাছ 3। তো এইটো কি কৰিবা, এতিয়া √2ক যদি ৰেশ্যনেল বনাব যাওঁ, তো ৰেশ্যনেল বনাব গ'লে কি হ'ব, এইটো ইনটু দিয়া √2ৰে ইনটু কৰিলে এইটো কি হ'ব, ৰেশ্যনেল হৈ যাব, √2টো কেনচেল কৰিব লাগে, তো √2 দি ইনটু কৰিলেই হৈ যাব। তো এইটো কি আছে, -4 আছে, √2 ইনটু √2 কৰিলে কিমান হ'ব, 2 হ'ব, √2 ইনটু √2, তো কিমান হ'ব, 2 হ'ব। আৰু এইটো ওপৰতটো কি আছে, √2ৰ লগত এইটো, তো 2√3 হ'ব, আৰু মাইনাছ আছে
3√2 হ'ব 3√2 হ'ব 3√2 হ'ব তেতিয়া কি হ'ল সো -8 হ'ল -8 হ'ল আৰু এটা কি হ'ল 2√3 সরি এটা সোয়া কি এটা কি করেছিল এটা কি করিছো এটা সোয়া √2 × √3 এটা √2 × √3 মাইনাস 3 × √2 3 × √2 ঠিক আছে এটা অলপ রং হয়েছিল ঠিক আছে এতিয়া ঠিক আছে এতিয়া সোয়া এটা √2 × √3 কিমান হ'ব 6 হ'ব √6 হ'ব √6 হ'ব মাইনাস 3√2 বাই -8 তো এটা তলৰ পৰা কি কৰিবা -1 দি ইনটু কৰিলে কি হ'ব এটা ৰেশনাল হৈ যাব -1 দি ইনটু কৰিলে ৰেশনাল হৈ যাব কাৰণ তলত নেগেটিভ থাকিব নালাগে ৰেশনালত কি হ'ব নেগেটিভ থাকিব নালাগে তো নেগেটিভ আঁতৰাব কাৰণে কি কৰিম -1 দি ইনটু কৰিম ঠিক আছে তো -1 দি ইনটু কৰিলে কি হ'ব -1 × -8 কি হ'ব -1 ইনটু হয় প্লাস -1 ইনটু কৰিলে কিমান হ'ব প্লাস হ'ব তো প্লাসৰ 8 হ'ব আৰু 8 চোৱা এইটো কি হ'ব -1 দি 8 ইনটু কৰিলে মাইনাস হ'ব আৰু -1 দি 8 ইনটু কৰিলে প্লাসৰ হ'ব তো প্লাসৰ প্লাসৰ 3√2 হ'ল আৰু এটা মাইনাসৰ 6√6 হ'ল এটা आंसर আমাৰ তো ইয়াত আহিল কি ৰেশনাল নাম্বার হিসাবে আহিল ঠিক আছে তো নেক্সট চোৱা কি আছে 4 নাম্বার নেক্সট 4 নাম্বার নেক্সট 4 নাম্বারত কি আছে sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cosec 60 ডিগ্রি ঠিক আছে বাই sec 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি ঠিক আছে তো এটার ভ্যালু বহাই দিও ঠিক আছে sin 30 কিমান sin 30 হল হাফ sin 30 কিমান হাফ tan 40 কিমান 1 মাইনাস আছে মাইনাস cosec 60 কিমান 2/√3 2/√3 sec 30 কিমান 2/√3 প্লাস cos 60 কিমান হাফ প্লাস cot 45 1 ঠিক আছে নেক্সট চোৱা এইটো কি কৰিম এলসিএম লম 2 আৰু √3 আৰু 2 ৰ এলসিএম আৰু 1 ৰ ইয়াত তলত কি আছে মনে মনে 1 আছে তো 1 2 আৰু √3 ৰ এলসিএম ঠিক আছে তো এলসিএম ললে কি হ'ব 2√3 হ'ব ঠিক আছে তো এটো ললে কি হ'ব ইয়াত কি আছে √3 আছে কি নাই 2 নাই তো 2 2 কি হ'ব 4 2 2 4 প্লাস আছে প্লাস ইয়াত কি আছে ইয়াত কি কমি আছে 2 আছে √3 নাই তো এটো কি হ'ব √3 এটো কিমান হ'ব √3 প্লাস প্লাস আছে প্লাস ইয়াত কি নাই দুয়োটাই নাই 2 ও নাই √3 ও নাই তো 2√3 ঠিক আছে এই উপৰটো তো সেম এলসিএম লম সেম আছে না 2√3 এলসিএম লম তো এটত কি আছে √3 কমি আছে আৰু প্লাস আছে এটো দুয়োটাৰ কমি আছে তো কি কৰিম 2√3 লিখিম মাইনাস আছে মাইনাস লিখিম তো এটা 2 এটা √3 আছে তলত √3 আছে কি নাই 2 নাই তো 2 দি ইনটু কৰিম 2 2 4 হ'ব ঠিক আছে বুজি পাইছা তো এটা সোয়া √2√3 আৰু 2√3 এটো ক্যান্সেল কৰি দিয়া থাকিল কি √3 প্লাস 2√3 মাইনাস 4 আৰু ইয়াত কি আছে 4 প্লাস √3 প্লাস 2√3 ঠিক আছে হল এতিয়া সোয়া কি কৰিম এটো তো ইয়াত কি আছে এটা আছে এটা √3 আছে ইয়াত দুটা √3 আছে কেইটা লিখিম তিনিটা √3 লিখিম তিনিটা √3 লিখিলো -4 ঠিক আছে এটা √3 আৰু ইয়াত দুটা √3 তিনিটা √3 হল তিনিটা √3 -4 ইয়াত কি আছে 4 আছে আৰু ইয়াত কি আছে সোয়া ইয়াত এটা √3 আছে ইয়াত দুটা √3 আছে এটা আৰু দুটা তিনিটা √3 এটো লিখো প্লাসৰ 4 লিখো প্লাসৰ 4 এই প্লাসৰ 4 টো লিখিলো 4 টো কিসত আছে প্লাসত আছে তো এটো
প্লাছৰ 4 লিখিলোঁ। এতিয়া চোৱা ইফালে চোৱা কি কৰিম, ঠিক আছে। তো ইয়াত কি কৈছে √3 প্লাছ 4। তো এইটো কথা হ'ল যে এতিয়া কি কৰিম, এইটো ৰেচনেল বনাব লাগে হা। তো ৰেচনেল বনাব গ'লে কি কৰিম, 3√3 প্লাছৰ 4 আছে এইটো লিখিম, 3√3 মাইনাছৰ 4 আছে এইটো লিখিম, কিন্তু তলত ওপৰত কি দি ইনটু কৰিম। তো এইটোৰ অপজিটটো ল'ব লাগিব, এইটো প্লাছত আছে মাইনাছত, 3√3 মাইনাছ 4, ঠিক আছে। 3√3 মাইনাছ 4 ল'ম, আৰু এইটোত কি কৰিম সেম, এইটো তলত লৈছোঁ যদি ওপৰত ল'ম 3√3 মাইনাছ 4, তলত ইনটু কৰিলে সেম নাম্বাৰেৰে ওপৰত ইনটু, বা ওপৰত ল'লে তলত সেম। এইটো ফ্ৰেকশ্যনতো পাইছা, ইকুইভেলেণ্ট ফ্ৰেকশ্যনতো পাইছা, ঠিক আছে। তো এটা জাষ্ট আমি কি কৰিলোঁ a প্লাছ b ইনটু a মাইনাছ b ফৰ্মত পেলাইছোঁ, ঠিক আছে। তো এইটো কৰিলে কি হ'ব, 3√3 এইটো কি আছিল a আছিল, a স্কুৱেৰ মাইনাছ 4টো কি আছিল b, তো b স্কুৱেৰ, ঠিক আছে। আৰু এইটো কি হ'ব, দুটা আছে 3√3 মাইনাছ 4, 3√3 মাইনাছ 4, তো 3√3 মাইনাছ 4 এইটো কি দিবা হোল স্কুৱেৰ, ঠিক আছে। নেক্সট চোৱা এইটো কৰিলে কি হ'ব, 3 স্কুৱেৰ কৰিলে 9 ইনটু √3 স্কুৱেৰ কৰিলে 3 হ'ল, মাইনাছ 4 স্কুৱেৰ কৰিলে 16, ঠিক আছে। আৰু ইয়াত চোৱা কি হ'ব, এইটো ফৰ্মুলাত বহাই দিয়া, a স্কুৱেৰ a মাইনাছ b হোল স্কুৱেৰৰ ফৰ্মুলাত। তো এইটো কি হ'ব, a স্কুৱেৰ 3√3 স্কুৱেৰ, a স্কুৱেৰ হ'ল মাইনাছ 2ab, 2a এইটো a এইটো b, তো 2ab প্লাছ b স্কুৱেৰ কিমান 4 আছিল b, তো b স্কুৱেৰ, ঠিক আছে। নেক্সট চোৱা কি হ'ব, 9 3 27 মাইনাছ 16, ঠিক আছে। তাৰপিছত এইটো কৰিলে কি হ'ব, 3 স্কুৱেৰ কৰিলে 9 ইনটু √3 স্কুৱেৰ কৰিলে 3 হ'ল, এইটো মাইনাছ 2 ইনটু 3 6, 6 4 24, 24 √3টো বেলেগ, ঠিক আছে, √3টো এনেকৈ ৰাখিম। তো এইটো নাম্বাৰ আছে, নাম্বাৰ আছে, নাম্বাৰ আছে, তো এই তিনিটা ৰুটৰ বাহিৰত আছে, এই তিনিটা কি কৰিম ইনটু কৰি দিলোঁ হা, আৰু √3টো এনে থলোঁ, ঠিক আছে। নেক্সট প্লাছ আছে, 4 স্কুৱেৰ কৰিলে 16 হ'ল, ঠিক আছে। নেক্সট কি কৰিম, এইটো 27ৰ পৰা 16 গ'লে কি হ'ব, 11 হ'ব, আৰু এইটো কি হ'ব 27 হ'ব ইনটু কৰিলে, এইটো মাইনাছ আছে 24√3, ঠিক আছে, প্লাছ 16, ঠিক আছে। এতিয়া চোৱা এইটো প্লাছৰ এইটো প্লাছৰ, তো 27 প্লাছ 16, 27 প্লাছ 16 কিমান হয়, এইফালে চোৱা 27 প্লাছ 16, তলত আছিল 11, ঠিক আছে, তলত আছিল কিমান 11, আৰু 27 প্লাছ 16 কৰিলে কিমান হয় 43 হয়, 43 মাইনাছ আছিল নহয় 43 এই দুটা প্লাছ কৰিলে 43 মাইনাছ 24√3, তো এইটো মাইনাছ 24√3, তো এইটোৱে এনচাৰ। তো ইয়াত কি আহিল, ৰেচনেল নাম্বাৰ হিচাপত আহি গ'ল, তো এইটোৱে এনচাৰ। নেক্সট চোৱা 5 নম্বৰ, নেক্সট কিমান 5 নম্বৰ চোৱা, 5 নম্বৰ কি আছিল, কুৱেশ্যনটো দেখা, 5 cos স্কুৱেৰ 60 ডিগ্ৰী প্লাছ 4 sec স্কুৱেৰ 30 ডিগ্ৰী মাইনাছ 10 স্কুৱেৰ 45 ডিগ্ৰী, ঠিক আছে, বাই sin স্কুৱেৰ 30 ডিগ্ৰী প্লাছ cos স্কুৱেৰ 30 ডিগ্ৰী। তো এইটো কি কৰিম, ভেলুবাৰ বহাই দিম, তো 5 ইনটু cos 60ৰ ভেলু কিমান, cos 60ৰ ভেলু হৈছে হাফ 1/2, স্কুৱেৰ আছে তো স্কুৱেৰ আছে নহয় ইয়াত স্কুৱেৰ, প্লাছ 4 আছে 4 ইনটু sec 30ৰ ভেলু হৈছে কিমান 2/√3, তো এইটো কি কৰিম, স্কুৱেৰ আছে স্কুৱেৰ, মাইনাছ 1045 কিমান 1045 কিমান 1, স্কুৱেৰ আছে স্কুৱেৰ, sin 30 কিমান 1/2, sin 30ৰ ভেলু 1/2,
এইটো স্কোয়ার প্লাস cos 30 ভ্যালু কিমান √3/2 তো এইটো স্কোয়ার আছে স্কোয়ার ঠিক আছে নেক্সট চোৱা কি আছে তো 1 ক স্কোয়ার কৰিলে 1 হল 2 ক স্কোয়ার কৰিলে 4 হল 2 ক স্কোয়ার কৰিলে 4 এইটো চোৱা তো √3 ক স্কোয়ার কৰিলে 3 2 ক স্কোয়ার কৰিলে 4 ওপৰত যোৱা 5 into 1 ক স্কোয়ার কৰিলে 1 2 ক স্কোয়ার কৰিলে 4 প্লাস 4 into 2 ক স্কোয়ার কৰিলে 4 3 √3 ক স্কোয়ার কৰিলে 3 মাইনাস 1 ক স্কোয়ার কৰিলে 1 ঠিক আছে তো এটা চোৱা তলত কি কৰিম এইটো এলসিএম লম এলসিএম ললে কি হ'ব 4 এলসিএম আৰু এইটো কি হ'ব 1 + 3 1 + 3 আৰু ওপৰত চোৱা কি হ'ব 5 টো ইনটু হৈ আছে নহয় 5 into 1/4 তো 5 টো ওপৰৰ লগত ইনটু আছে তো তলত কি আছে মনে মনে 1 আছে তো 5 টো ওপৰত আছে তো 5 1 jar 5/4 আছে 5/4 প্লাস এইটো 4 টো ওপৰত দিয়া 4 4 jar কিমান 16/3 মাইনাস 1 ঠিক আছে বুঝি পাইছা তো নেক্সট চোৱা কি কৰিম এইটো জাস্ট কি কৰিম তো 1 + 3 কি হ'ব 4 হ'ব বাই 4 ঠিক আছে আৰু এইটো কি কৰিম ওপৰত এলসিএম লোৱা এলসিএম ললে কি হ'ব 4 আৰু 3 ৰ এলসিএম লম আৰু ইয়াত তলত মনে মনে 1 আছে তো 1 3 আৰু 4 ৰ এলসিএম কিমান হ'ব 4 আৰু 3 ৰ এলসিএম কিমান হ'ব 12 হ'ব তো এইটো এলসিএম 12 তো 12 এইটো কি কৰিম 4 আছে তো 4 ৰ লগত কিমান ইনটু কৰিম 3 তো 5 ৰ লগতো 3 ইনটু হ'ব তো 5 3 jar 15 প্লাস এটোত কি আছে 3 আছে তো 4 হ'ব 4 16 jar কি হ'ব 64 হ'ব 4 16 jar 64 মাইনাস এটোত তো কি আছে 12 মানে কি 1 ৰ তলতে একো নাই না তো 12 আছিল 12 দি ইনটু কৰিব লাগিব তো 12 1 jar 12 ঠিক আছে তো এইটো কাটি দিয়া 1 থাকিল তো ফাইনালি কি থাকিল 12 থাকিল তলত আৰু এইটো কি হল 15 + 64 কিমান হয় এইটো প্লাসৰ আছে এইটো প্লাসৰ আছে এইটো মাইনাসৰ আছে তো প্লাসৰ তো এক ঠাই কৰা প্লাসৰ দুটা এক ঠাই কৰা তো এইটো কি কিমান হ'ব 9 হ'ব 4 আৰু 5 9 1 আৰু 6 কিমান হ'ব 7 79 মাইনাস 12 তো 79 ৰ পৰা 12 বাদ দিলে কিমান হ'ব 79 ৰ পৰা 12 বাদ দিলে 67 9 ৰ পৰা 2 গলে 7 7 ৰ পৰা 1 গলে 6 তো এইটো থাকিব কি ফাইনালি আনসার ঠিক আছে আহি গল বুজি পাইছা নেক্সট কিমান 6 নম্বৰ চোৱা 6 নম্বৰ কোশ্চেনটো দেখা কি কৈছে cosec 30 ডিগ্ৰী প্লাস cosec 60 ডিগ্ৰী প্লাস cosec 90 ডিগ্ৰী তাৰপিছত তলত কি আছে sec 0 ডিগ্ৰী প্লাস sec 30 ডিগ্ৰী প্লাস sec 60 ডিগ্ৰী ঠিক আছে তো এটা জাস্ট ভ্যালু বার বহাই দিয়া cosec 30 ৰ ভ্যালু কিমান cosec 30 ৰ ভ্যালু হৈছে 2 cosec 30 ৰ ভ্যালু 2 cosec 60 ৰ ভ্যালু হৈছে 2/√3 cosec 90 ৰ ভ্যালু হৈছে 1 sec 0 ৰ ভ্যালু কিমান 1 প্লাস sec 30 ৰ ভ্যালু হৈছে 2/√3 আৰু প্লাস আছে sec 60 ৰ ভ্যালু হৈছে 2 ঠিক আছে তো এইটো ইজি আছে এইটো জাস্ট 2 আছে ইয়াত 2 আছে ইয়াত 1 আছে ইয়াত 1 আছে ইয়াত 2/√3 আছে ইয়াত 2/√3 আছে জাস্ট অ্যারেঞ্জ কৰি লোৱা এইটো অ্যারেঞ্জ কৰি কাটি দিলেই হল তো ইয়াত 2 আছে এইটো লিখা 1 প্লাস এইটো হজাই ললে হল এইটো 1 প্লাস 2 প্লাস 2/√3 এনেকৈ হজাই লোৱা তলতো এইটো কি কৰিবা অ্যারেঞ্জ কৰি লোৱা 1 প্লাস 2 প্লাস 2/√3 ঠিক আছে এইটো কাটি দিয়া তো থাকিল কি आंसर 1 এইটো হ'ব ফাইনাল आंसर ঠিক আছে নেক্সট চোৱা কি আছে 7 লাস্ট 1 or লাস্ট এটা কোশ্চেন আছে 7 নম্বৰ এইটো চোৱা কি আছে 4 sin 30 ডিগ্ৰী তাৰ পিছত কি আছে প্লাস cos স্কয়ার 45 ডিগ্ৰী তাৰ পিছত মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্ৰী ঠিক আছে তাৰ পিছত 2 sin 30 ডিগ্ৰী into cos 30 ডিগ্ৰী প্লাস 10 স্কয়ার 45
ঠিক আছে। তো এটা জাষ্ট কি কৰিম ভেলুবোৰ বহাই দিম। তো 4 ইনটু sin 30 ভ্যালু কিমান, sin 30 ভ্যালু কিমান, sin 30 ভ্যালু হৈছে 1/2 প্লাস এটো কি আছিল sin 30 আছিল হ্যাঁ। তো এতিয়া চোৱা cos 45 এর ভ্যালু কিমান, cos 45 এর ভ্যালু হৈছে 1/√2, 1/√2। তো স্কোয়ার আছে স্কোয়ার বহাই দিয়া মাইনাস 4 ইনটু cos 60 এর ভ্যালু কিমান 1/2। তো এটা স্কোয়ার আছে স্কোয়ার বহাই দিয়া। তো 2 ইনটু sin 30 এর ভ্যালু কিমান 1/2 ইনটু cos 30 এর ভ্যালু কিমান √3/2। তাৰপিছত কি আছে প্লাস 10 45 এর ভ্যালু 1। তো স্কোয়ার আছে স্কোয়ার, ঠিক আছে। নেক্সট কি কৰিবা 2 ক্যান্সেল হয় কাটি যায়। তো ইয়াত থাকিল কি ফাইনালি √3/2 থাকিল √3/2 প্লাস 1 থাকিল 1ক স্কোয়ার কৰিলে 1। তো এইটো কাটি দিয়া 2 1 * 2 2 2 * 4, ঠিক আছে। তো ইয়াত এইখিনিত থাকিল কি 2 প্লাস এইটো 1ক স্কোয়ার কৰিলে 1 হল, √2ক স্কোয়ার কৰিলে 2 মাইনাস এইটো 4 ইনটু 1ক স্কোয়ার কৰিলে 1 আৰু 2ক স্কোয়ার কৰিলে 4। তো এইটো ক্যান্সেল কৰি দিয়া, ইয়াত থাকিল কি 1, ঠিক আছে। তো এইটো কি কৰিবা এলসিএম লোৱা। তো এলসিএম ললে কি 2 √3 ইয়াত থাকিল প্লাস এটোত কি কমি আছে 2 কমি আছে 2 1 * 2 আৰু ইয়াত কি কৰিবা চোৱা 2 প্লাস 1/2 আৰু এইখিনি থাকিল কি -1, ঠিক আছে। তো এতিয়া চোৱা কি কৰিবা √3 প্লাস 2/2 এটো থাকিল। তো এইটোত এলসিএম লোৱা, ওপৰটোত 2 এলসিএম লোৱা। তো এলসিএম ললে কি হ'ব 2 ইয়াত তো 1 আছে না 2 2 * কি হ'ব 4 হ'ব প্লাস ইয়াত তো 1 আছে মাইনাস ইয়াত কি হ'ব 2 হ'ব। তো এইটো কি কৰিম 2 2 কাটি দিম, থাকিল কি ইয়াত থাকিল কি 4 প্লাস 1 5 থাকিল -2 আৰু ইয়াত √3 প্লাস 2। তো থাকিল কি 5 এর পৰা 2 গলে 3 বাই √3 প্লাস 2, ঠিক আছে √3 প্লাস 2। তো এটা কি হল ইররেশনাল হয়ে আছে প্রবলেম। তো এটা কি করিম √3 প্লাস 2 এটা 3 আছে ইনটু করিম জাস্ট a প্লাস b ইনটু a মাইনাস b এটা ফর্মুলা। তো √3 মাইনাস 2 এটা করিম √3 মাইনাস 2, বুঝি পাইছা। তো এটা কি করিম চোৱা এটা a প্লাস b ইনটু a মাইনাস b। তো কি হব √3 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আৰু এটা ইনটু কৰি দিম 3 ৰ লগত এইটো 3 ৰ লগত এইটো। তো 3 এইটো কি হ'ব 3 √3 হ'ব 3 ইনটু √3 3 √3 মাইনাস আছে মাইনাস 3 ইনটু 2 6, ঠিক আছে। তো এটা চোৱা কি হ'ব √3 স্কোয়ার কৰিলে কিমান হ'ব 3 হ'ব 3 মাইনাস এটা 2 স্কোয়ার কৰিলে কিমান হ'ব 4। তো এটা চোৱা কি কৰিছো এটা আগৰটা তুলি লও। ইয়াত কি আছে কোশ্চেনটো কিমান ওলাল, ইয়াত কিমান ওলাল 3 √3 - 6 3 √3 - 6 আৰু এটোত কি আছিল √3 স্কোয়ার আছিল আৰু 2 স্কোয়ার আছিল, ঠিক আছে। তো এটা আছিল নহয়। তো এটা কি কৰিম √3 - 6 এটা ঠিক আছে। এটা কি কৰিম স্কোয়ার কৰিলে 3 হল মাইনাস কি হল এটা 4 হল। তো এটা চোৱা কিমান হল তো -1 থাকিল ইয়াত এটা কি আছে -1 থাকিল। এটা কিমান হ'ব 3 √3 - 6। তো 1 তো মাইনাস হয়ে আছে, রেশনাল নাম্বার তো হল ঠিকে কিন্তু কি আছে মাইনাস হয়ে আছে, মাইনাস তো ক্যান্সেল কৰিব লাগে। তো মাইনাস তো ক্যান্সেল কৰিবলৈ কি কৰিম এটা তলৰ ওপৰত -1 দি ইনটু কৰিম, ঠিক আছে। তো এটা মাইনাস তো ক্যান্সেল হয়ে যাব। তো মাইনাস তলত কি হল তাহলে -1 ইনটু -1 প্লাস 1। তো এটা কি হ'ব মাইনাস এটা কি হ'ব এটা কৰিলে -3 √3 হল আৰু এটা মাইনাস ইনটু মাইনাস প্লাস 6 হল। তো এটা এনেকৈ সজাই লিখিব আৰু
তো এতিয়া কি কৰিম তলত 1 নিলিখিলেও হয় আৰু এইটো জাষ্ট কৰিম যে প্লাছৰ 6 আৰু এইটো মাইনাছৰ 3√3 এইটো হিচাপত এনসাৰ ঠিক আছে তো এইটো গল এতিয়া চোৱা কি কৰিম 2 নম্বৰ কোশ্চেন সলভ কৰিম ঠিক আছে 2 নম্বৰ কোশ্চেন কি কৈছে চোৱা তো 2 নম্বৰ কোশ্চেন 2 নম্বৰ কোশ্চেন কি কৈছে চুজ দ্য কারেক্ট অপশন এন্ড জাস্টিফাই your choice তো 2 নম্বৰ কোশ্চেন 1 কৈছে 2 10 30 আৰু কৈছে 1 + 10 স্কয়ার 30 তো ইয়াত কি কৈছে এ নম্বৰ হ'ব না বি নম্বৰ হ'ব না সি নম্বৰ হ'ব না ডি নম্বৰ হ'ব এ নম্বৰ কৈছে sin 60 বি নম্বৰ কৈছে cos 60 সি নম্বৰ কৈছে tan 60 আৰু কৈছে sin 30 তো এটা চাও কি ভ্যালু ওলাই ভ্যালুটো ওলাই ল তো 2 * tan 30 এর ভ্যালু কিমান আছে 2 * tan 30 এর ভ্যালু হইছে তোমার 1/√3 আর এটা 1 + tan 30 এর ভ্যালু তো এটাই হবে না তো 1/√3 হ্যাঁ স্কয়ার দিয়া স্কয়ার আছে স্কয়ার ঠিক আছে তো এটা কি হবে 2/√3 হবে উপরটা 2/√3 আর এটা কি হবে 1 + 1/√3 হবে 1 কে স্কয়ার করিলে 1 আর সরি 1/3 হবে 1/3 হবে √3 কে স্কয়ার করিলে 3 হবে সিধা ঠিক আছে তো এটা এলসিএম লওয়া 3 হল এলসিএম কিমান 3 তো এটা 1 ইনটু করিলে কিমান হবে 3 এ হবে প্লাস 1 এটা উপর সোয়া 2/√3 আছে 2/√3 আছে হবে তো এটা করিলে কি হবে 2/√3 এটা কি হবে 4/3 তো এটা জাস্ট ফ্র্যাকশন দুটা ফ্র্যাকশন হয়ে আছে 2/√3 ইনটু জাস্ট এটা উল্টাই দিয়া 3/4 ঠিক আছে তো এটা কাটি দিয়া 2 1 * 2 2 2 * 4 তো থাকিল কি 2√3 থাকিল ইয়াত উপৰত থাকিল 3 হয়না তো এটা এতিয়া কি হৈ আছে এটা এটা ইরেশনাল নাম্বার হৈ আছে এটক জাস্ট কি কৰিম এতিয়া এটক কি কৰিম তো √3 টো ক্যান্সেল কৰিব লাগে তো 3 টক এনেকৈ লিখিব পাৰো না নাই √3 * √3 ঠিক আছে √3 * √3 এটা থাকিল 2√3 তো এটা √3 এটা √3 ক্যান্সেল তো থাকিল কি √3/2 তো √3/2 এর ভ্যালু কিমান √3 কার ভ্যালু √3/2 কার ভ্যালু sin 60 এর ভ্যালু sin 60 এর ভ্যালু ইয়াত কি আছে কোশ্চেনত কি আছে sin 60 আছে না নহয় sin 60 আছে তো এ নম্বরটা आंसर ঠিক আছে এতিয়া সোয়া 2 নম্বৰ টুৰ 2 নম্বৰ সোয়া তো কি কৈছে 1 - 10 45 10 স্কয়ার 45 ডিগ্রি 1 + 10 স্কয়ার 45 ডিগ্রি 1 + 10 স্কয়ার 45 ডিগ্রি তো এটা কি কৰিম 1 + 10 45 এর ভ্যালু কিমান 10 45 এর ভ্যালু হইছে 1 তো 1 কে স্কয়ার করা তো 1 + 10 45 এর ভ্যালু কি 1 স্কয়ার করা তো 1 + 1 এ থাকিল এটা তো 1 + 1 এ থাকিল 1 কে স্কয়ার করলে 1 তো এটা কি করিম তো 1 + 1 2 হয় এটা 1 + 1 2 হয় তো 2 2 ক্যান্সেল তো 1 তো এটা 1 কার ভ্যালু 1 টাকার ভ্যালু এটা কি আছিল মাইনাস আছিল নহয় এটা মাইনাস আছিল দে এটা মাইনাস তো এটা কি হবে 0 হবে 0 হলে এটা आंसर কি হবে 0 তো 0 আহিলে কার ভ্যালু আছে ইয়াত 10 90 আছে ইয়াত 1 আছে sin 45 এট 0 আছে তো 0 টা आंसर অলরেডি 0 आंसर ওলাইছে হয় না তো নেক্সট 3 নম্বৰ সোয়া 3 নম্বৰ কি কৈছে sin 2a = 2 sin a is true when a = 0 degree 30 degree 45 degree 60 degree হ্যাঁ তো ইয়াত কি কৰিম সাইন এর ভ্যালুটা বহাই দিম এর ভ্যালুটা লেফট হ্যান্ড সাইড লও রাইট হ্যান্ড সাইড লও তো লেফট হ্যান্ড সাইড কি কৰিম সাইন 2a লম ইয়াত কি আছে a = 0 বহাই দিও 0 বহাই দি চেক কৰিম তাৰ পিছত কি কৰিম
আৰু 30 আছে 45 আছে 60 আছে সব কয়টা দি চেক কৰিম ঠিক আছে ফাৰ্স্টত কি কৰিম এৰ ভ্যালু 0 লও 0 দি চাও কি হয় তো 0 দি চালে কি হ'ব চোৱা sin 2 ইনটু এর ভ্যালু কিমান লৈছে 0 তো 0 টু sin কি হ'ব 2 ইনটু 0 0 তো sin 0 এর ভ্যালু কিমান 0 হল তো এতিয়া রাইট হ্যান্ড সাইড লোৱা 2 sin a 2 sin a তো 2 ইনটু sin এর ভ্যালু কিমান 0 তো 2 ইনটু sin 0 এর ভ্যালু 0 তো 2 ইনটু 0 0 তো ইয়াতে মিলি গল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় না তো এটা কি কইছে যে sin 2a ইজ ইকুয়াল টু 2 sin a ইজ ট্রু তো এটা ট্রু আছে কত যেতিয়া এর ভ্যালুটা 0 হ'ব তেতিয়া লেফট হ্যান্ড সাইড মানে এইটো ইজ ইকুয়াল টু এইটো হ'ব sin 2a ইজ ইকুয়াল টু 2 sin a ঠিক আছে এইটো হ'ব তো আমার 0 তে মিলি গল আৰু বাকি কেইটা চেক কৰাৰ দৰকাৰ নাই ঠিক আছে তো आंसर কোনটো হ'ব এ নম্বৰ आंसरটো হ'ব 3 এর এ নম্বৰ आंसरটো হ'ব এতিয়া চোৱা 4 নম্বৰটো কি কৈছে 2 10 30 2 10 30 ডিগ্ৰী আৰু 1 minus 10 স্কয়ার 30 ডিগ্ৰী ঠিক আছে তো এইটোত কি আছে cos 60 sin 60 tan 60 sin 30 কোনটো ভ্যালু হ'ব তো এটো কৰি চাও আহা তো 2 10 30 এর ভ্যালু কিমান 2 10 30 এর ভ্যালু হৈছে 1/√3 2 into 1/√3 10 30 এর ভ্যালু 1/√3 আৰু 1 minus 10 30 এর ভ্যালু 1/√3 হ'ব 1/√3 তো এটো স্কয়ার আছে তো স্কয়ার হ'ব ঠিক আছে নেক্সট হোৱা কি হ'ব 2/√3 হ'ব 2/√3 এটো 2 এটো ইনটু কৰিলে হল 2 1 যা 2 2/√3 আৰু এটো কি হ'ব 1 minus কি হ'ব 1 ক স্কয়ার কৰিলে 1 √3 ক স্কয়ার কৰিলে 3 তো এটো সোয়া কি কৰিম তো 2/√3 এটো এলসিএম লোৱা 3 তো 3 minus 1 কি হ'ব হ্যাঁ 2/√3 হ'ব বাই এটো কি হ'ব 3 পৰা 1 গলে 2/3 তো এটা কি করিম উল্টাই দিয়া জাস্ট হ্যাঁ তো 2/√3 ইনটু এটা উল্টাই দিয়া 3/2 তো 2 2 ক্যান্সেল হল থাকিল কি 3/√3 3/√3 তো 3 টক এনেকৈ লিখিব পাৰো √3 ইনটু √3 /√3 তো এটা কাটি দিয়া থাকিল কি √3 থাকিল কি √3 তো √3 কার ভ্যালু √3 হল কার ভ্যালু 1060 এর ভ্যালু হইছে √3 1060 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 আচ্ছা তো आंसरটা কোনটা হবে 4 এর সি নম্বরটা आंसर হবে 4 এর সি নম্বরটা आंसर হবে নেক্সট 3 নম্বর কি কইছে সোয়া নেক্সট 3 নম্বর কি কইছে if 10a is equal to a plus b क्वेश्चन तो देखा if 10a plus b equal to √3 and 10a minus b is equal to 1/√3 हाँ तो याद दिसे कि 0 डिग्री तार पिছত এটা 0 ডিগ্ৰীত কৈ ডাঙৰ এটো কৈছে a plus b greater equal 90 ডিগ্ৰী হ্যাঁ আৰু কি কৈছে a greater b find a and b क्वेश्चन বুঝি পাইছে এটা দিয়া আছে given 10a plus b is equal to এটা আৰু 10a minus b is equal to এটা তো a plus b a আর b বাই কৰিব লাগে a আৰু b বাইর কৰিব লাগে সোয়া কি করো সলিউশন ঠিক আছে তো এটা লও 10a plus b is equal to √3 10a plus b is equal to √3 তো এটা ইকুয়েশন 1 নম্বর দিয়া ইকুয়েশন 1 নম্বর আৰু এটা 10a minus b is equal to 1/√3 এটা ইকুয়েশন 2 নম্বর দিয়া তো এতিয়া সোয়া √3 এর ভ্যালু কি √3 is equal to কি লিখিব পারো কারণ 10 তো ইয়াত যদি √10 কিবা দিও এটো কি হয়ে যাব
हाँ এটা কি হৈ যাব ৰুট থ্ৰীৰ টেনত কিমান আছে ৰুট থ্ৰী টেনত কিমান আছে টেন কিমানৰ ভেলু আছে মানে ৰুট থ্ৰী টেন কিমানৰ ভেলু টেন কিমানৰ ভেলু আছে টেন ৰুট থ্ৰীৰ ভেলু 1060 আছে ঠিক আছে আৰু 1/√3 ভেলু কিমান আছে 1/√3 ভেলু 10 কিমান আছে 1030 ডিগ্ৰী ঠিক আছে বুজি পাইছা এইটো জাষ্ট এইটো ভেলুটো বাহিৰ কৰি লৈছোঁ এইটো ভেলুটো বাহিৰ কৰি লৈছোঁ তো এতিয়া ইকুৱেশ্যন 1ত এই ভেলু কেইটা বহাই দিওঁ ইকুৱেশ্যন 1 ইজ ইকুৱেল টু কি লিখিব আৰু 10a + b ইজ ইকুৱেল টু √3 আছে নহয় √3 ঠিক আছে তো 10a + b ইজ ইকুৱেল টু √3 কাৰ ভেলু √3 কাৰ ভেলু 1060 ভেলু তো এইটো 1060 লিখিলোঁ হৈছে তো এইটো কাটি দিয়া 10 কাটি দিলে a + b থাকিল কিমান 60 ডিগ্ৰী থাকিল এইটো 3 নম্বৰ ইকুৱেশ্যন দিয়া ঠিক আছে নেক্সট 2 নম্বৰ ইকুৱেশ্যনৰ পৰা কি পাওঁ 10a - b আছিল 10a - b ইজ ইকুৱেল টু কি আছিল 1/√3 আছিল তো 10a - b 1/√3 কিমান 10ৰ কিমান ভেলু 30 ভেলু 1030 ভেলু 1030 ভেলু তো 10 কেঞ্চেল কৰি দিলোঁ তো a - b কিমান থাকিল 30 তো এটা ইকুৱেশ্যন 4 তো এতিয়া ইকুৱেশ্যন 3 আৰু 4 কৰিলে হ'ল তো এড কৰিলে হ'ল এড ইকুৱেশ্যন 3 and 4 ঠিক আছে তো ইকুৱেশ্যন 3 আৰু 4 কৰিলে কি হ'ব a + b plus a minus b is equal to 60 plus 30 ডিগ্ৰী এইফালৰটো এইফালৰ দি প্লাছ কৰিছোঁ এইফালৰটো এইফালৰ দি প্লাছ কৰিছোঁ ঠিক আছে তো এতিয়া কি হ'ব a + b ব্ৰেকেটৰ পৰা ওলাই দিয়া প্লাছ a মাইনাছ b হয় না বুজিছা এইটো 90 হ'ল ঠিক আছে 90 ডিগ্ৰী হ'ল তো এইটো প্লাছৰ a মাইনাছৰ b কেঞ্চেল হ'ল থাকিল কি 2a ইজ ইকুৱেল টু কিমান 90 ডিগ্ৰী তো a ইজ ইকুৱেল টু কিমান হ'ব a ইজ ইকুৱেল টু 90 ডিগ্ৰী বাই 2 তো এইটো কাটি দিয়া 2 1 * 2 2 45 * 90 তো এর ভ্যালু কিমান ওলাল a ইজ ইকুৱেল টু 45 ডিগ্ৰী ওলাল তো এর ভ্যালুটো ইকুৱেশ্যন যিকোনো এটাত বহাই দিলে হ'ল 4ত বা 3ত বহাই দিলে হ'ল ইয়াৰ পৰা b ৰ ভ্যালুটো ওলাই যাব তো ইকুৱেশ্যন 3তে বহাই দিয়া a ইন ইকুৱেশ্যন 3 তো ইয়াত b ৰ ভ্যালুটো ওলাই যাব তো a ইন ইকুৱেশ্যন 3 তো ইকুৱেশ্যন 3 কি আছিল a + b ইজ ইকুৱেল টু 60 ডিগ্ৰী আছিল তো এর ভ্যালু কিমান বাড়িছে 40 কিমান ওলাইছে 45 ডিগ্ৰী প্লাস b ঠিক আছে b ইজ ইকুৱেল টু 60 ডিগ্ৰী তো b ওলাব লাগে b এইফালে ৰাখি দিয়া 60 ডিগ্ৰী এই 45 টো এইফালে দিয়া 45 মাইনাসৰ 45 ডিগ্ৰী হ'ল তো এটো b ইজ ইকুৱেল টু কিমান হ'ল 60 ৰ পৰা 45 গলে 15 ডিগ্ৰী তো এটো a আৰু b ৰ ভ্যালু ওলাল তো a ৰ ভ্যালু হৈছে 45 ডিগ্ৰী আৰু b ৰ ভ্যালু হৈছে 15 ডিগ্ৰী তো এটো হবে आंसर এটো আমার आंसर ঠিক আছে বুঝি পাইছা তো এটা সেম কোশ্চেন আছে 3 এর 2 নম্বরটো 3 এর 2 নম্বরটো কইছে ইফ sin x plus y is equal to 1 আৰু কইছে cos x minus y is equal to √3/2 আৰু এটো কন্ডিশন দিছে ঠিক আছে এটো কন্ডিশনটো দিছে প্রবলেম নাই আৰু কি কৈছে ইয়াত x আৰু ফাইন্ড x and y ওলাব কৈছে x আৰু y ওলাব কৈছে এটো দিয়া আছে এটো দিয়া আছে ঠিক আছে তো আমি গিভেনটো সলিউশনত লিখি লব পাৰো গিভেন হয় না এটো দিয়া আছে sin x plus y is equal to 1 x plus y is equal to 1 এটো ইকুয়েশন 1 দি রাখা আগৰটোৰ দৰে সেম cos x minus y is equal to কি আছে √3/2 আছে ইকুয়েশন 2 লৈ লোৱা ঠিক আছে তো এতিয়া কথা হল এটো sin 1 ৰ ভ্যালুটো sin হিচাপত লব লাগে এটো cos আছে এটো cos ৰ এইটোৰ ভ্যালুটো cos হিচাপত ললেই হল তো
তো ওৱানৰ ভেলুটো কিমান আছে সাইন কিমানৰ ভেলু সাইন কিমান সাইন কিমানৰ ভেলু সাইন কিমানৰ ভেলু 90 ডিগ্ৰীৰ ভেলু হৈছে আৰু √3/2 এইটো কসৰ কিমানৰ ভেলু cos 30 ভেলু ঠিক আছে এটা জাস্ট কি কৰিম ইকুৱেশ্যন 1 ত বহাই দিম ভেলু কেইটা ঠিক আছে তো ইকুৱেশ্যন 1 কি আছিল sin x + y আছিল = 1 আছিল তো sin x + y sin x + y = 1 এর ভ্যালু কিমান sin 90 ডিগ্রি ঠিক আছে sin ক্যান্সেল করে দিলা x + y = কিমান থাকিল 90 ডিগ্রি থাকিল এটো ইকুয়েশন 3 দিয়া ঠিক আছে তো সেম এনেকৈ ইকুয়েশন 2 এর পৰা লৈ দিয়া তো cos x - y আছে = √3/2 আছে তো এটো কি কৰিম cos x - y লিখিম √3/2 কি আছিল √3/2 cos 30 আছিল নহয় তো cos 30 ডিগ্রি তো cos ক্যান্সেল করে দিয়া থাকিল কি x - y = কি 30 ডিগ্রি তো ইকুয়েশন এটা 4 ঠিক আছে এটা কি করিবা ইকুয়েশন 4 নহয় এটা জাস্ট ইকুয়েশন 3 + 4 করিলে হল তো ইকুয়েশন 3 + 4 করে দিয়া তো ইকুয়েশন 3 + 4 করে দিয়া প্রবলেম নাই অ্যাডিং ইকুয়েশন 3 and 4 ঠিক আছে তো এটা করিলে কি হবে x + y আছিল প্লাস x - y আছিল তো x + y = কিমান আছিল x + y = 90 ডিগ্রি আছিল আৰু এটা আছিল কিমান 30 ডিগ্রি তো এটা হবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ঠিক আছে তো এটা x + y এটা ব্র্যাকেটের পর ওলাই দিয়া প্লাস x - y = 90 + 30 120 তো মাইনাস এর y আর প্লাস এর y ক্যান্সেল থাকিল 2x এটা x দুটা x 2x প্লাস = 120 ঠিক আছে তো এটা কি হবে x এর ভ্যালু ওলাব লাগে তো x = 120/2 এটা কাটি দিয়া তো 62 * 120 হয় না তো x এর ভ্যালু কিমান ওলাল 60 তো এটা জাস্ট ইকুয়েশন এটাত বহাই দিলে হল ইকুয়েশন 3 ত বহাই দিয়া তো x in ইকুয়েশন 3 ঠিক আছে তো কি হবে ইকুয়েশন 3 আছিল x + y = 90 আছিল নহয় তো x এর ভ্যালুটা বহাই দিয়া 60 প্লাস y = 90 তো ইয়ার পৰা y এর ভ্যালু ওলাব লাগে তো 90 ডিগ্রি 60 তো এইফালে দিয়া -60 হল তো y = 90 এর পৰা 60 গলে কিমান 30 ডিগ্রি তো এতিয়া ফাইনালি কি x = y = কিমান ওলাল x = 60 y = 30 ডিগ্রি ঠিক আছে এটা ফাইনাল অ্যান্সার নেক্সট সোয়া কি আছে 4 নম্বৰ নেক্সট কি আছে 4 নম্বৰ তো 4 নম্বৰ কৈছে ইয়াত 4 নম্বৰ কৈছে সোয়া কি কৈছে যে স্টেট whether the following are true or false justify the answer তো এটা 1 নম্বৰ কৈছে sin a + b = sin a + sin b তো এটা false হবে না true হবে সোয়া তো 1 নম্বৰ কি কৈছে sin a + b = sin a + sin b ঠিক আছে এটাত আমি কি কৰিম লেফট হ্যান্ড সাইড লও রাইট হ্যান্ড সাইড লও ইকুয়াল হয় যদি তেন্তে ট্রু নহলে ফলস তো এটাকে আমি কি কৰিম a আৰু b এর ভ্যালু এটা ধৰি লোৱা যিকোনো এটা ধৰি ললে হল a এর ভ্যালু 30 লোৱা আৰু b এর ভ্যালু 60 লোৱা ললেই হল ঠিক আছে a এর ভ্যালু আৰু b এর ভ্যালু ধৰি লম a এর ভ্যালু 30 লৈছা b এর ভ্যালু 60 লৈছো তো লেফট হ্যান্ড সাইড লও লেফট হ্যান্ড সাইডত কি আছিল sin a + b আছিল sin a + b তো sin এর ভ্যালু কিমান 30 b এর ভ্যালু কিমান 60 ডিগ্রি তো sin 30 + 60 কিমান হয় 90 তো sin 90 এর ভ্যালু কিমান sin 90 এর ভ্যালু 1 ঠিক আছে আর রাইট হ্যান্ড সাইড সোয়া রাইট হ্যান্ড সাইডত কি আছিল sin a + sin b
তো সাইন এ কিমান, সাইন এ 30 প্লাস সাইন বিৰ ভ্যালু কিমান 60। তো সাইন 30ৰ ভ্যালু কিমান, সাইন 30ৰ ভ্যালু হৈছে 1/2 আৰু সাইন 60ৰ ভ্যালু কিমান √3/2। তো এইটো কিমান হ'ব, এলচিএম ল'লে 2 আৰু এইটো কি হ'ব 1 প্লাস √3। তো এইটো রাইট হ্যান্ড সাইড ওলাল। তো লেফট হ্যান্ড সাইড এইটো 1 আৰু রাইট হ্যান্ড সাইড হল 1 প্লাস √3/2। তো এইটো কি হল, নট ইকুয়াল হল, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এইটো কি হল, ফলস হব। এইটো নট ইকুয়াল যেহেতু এইটো কি হব, ফলস হব। তো 1 নম্বরটো কি হব, ফলস হব, FALSE ফলস। ঠিক আছে। তো এতিয়া চোৱা 2 নম্বৰটো কি কৈছে, 2 নম্বৰটো কি কৈছে, 2 নম্বৰটো কৈছে 4ৰ 2 নম্বৰ। 4ৰ 2 নম্বৰটো কি কৈছে, দ্য ভ্যালু অফ সাইন থিটা ইনক্রিজ এজ থিটা ইনক্রিজেস। তার মানে কৈছে সাইন থিটা যে আছে, সাইন থিটা আছে, এইটো থিটাটোৰ ভ্যালু কি হ'ব পাৰে, 0 হ'ব পাৰে, 30 হ'ব পাৰে, 45 ডিগ্ৰী হ'ব পাৰে, হয় না, 0 ডিগ্ৰী, 30 ডিগ্ৰী, 45, 60 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰী, এইকেইটা হ'ব পাৰে, হয় না। আৰু কি কৈছে, ইনক্রিজ হ'ব, মানে সাইন থিটা ইনক্রিজ, থিটা ইনক্রিজেস। তার মানে এইটো যদি ভ্যালুবোৰ বহাই দিওঁ 0 ডিগ্ৰী হিচাপত, মানে 0 ডিগ্ৰী বহাই দিওঁ, 30 ডিগ্ৰী বহাই দিওঁ, 45 ডিগ্ৰী বহাই দিওঁ, 60, 90 হিচাপত যদি ভ্যালুবোৰ বহাই দিওঁ, এইটো ইনক্রিজ অৰ্ডাৰত থাকিব। এইটো কি থাকিব, ভ্যালুবোৰ ইনক্রিজ হৈ থাকিব, ভ্যালুবোৰ ইনক্রিজ হৈ থাকিব। চোৱা এতিয়া সাইন 0, সাইন 0ৰ ভ্যালু কিমান, সাইন 0ৰ ভ্যালু 0। সাইন 30 যদি লওঁ, সাইন 30, সাইন 30ৰ ভ্যালু কিমান, সাইন 30ৰ ভ্যালু কিমান 1/2। সাইন 45ৰ ভ্যালু কিমান, সাইন 45ৰ ভ্যালু 1/√2, 1/√2। সাইন 60ৰ ভ্যালু কিমান, √3/2। সাইন 90ৰ ভ্যালু কিমান 1। তো এটা চোৱা কিমান হ'ব, তো এটা 0 আছে, ঠিক আছে। তাৰপিছত কি আছে, 1/2 মিন্স 0.5। তো এইটো সামথিং হ'ব, 1/√2 মিন্স সামথিং হ'ব, 1/√2ৰ ভ্যালু কিমান, কিবা হ'ব, এনেকৈ এইটো হ'ব। তাৰপিছত এইটো বাঢ়ি বাঢ়ি আহিব, লাহে লাহে বাঢ়ি বাঢ়ি আহিব, লাহে লাহে আহি কি 0ৰ পৰা ষ্টাৰ্ট হৈ লাহে লাহে বাঢ়ি আহি কি হ'ল 1 আহি পাল। তো ইনক্রিজ অৰ্ডাৰ হ'ল, তো এইটো ইনক্রিজিং অৰ্ডাৰ হ'ল, নহয় না, ইনক্রিজেস হ'ল, ভ্যালুবোৰ ইনক্রিজেস হৈছে, লাহে লাহে ইনক্রিজেস হৈ 1 হৈছে। তো এইটো কি হ'ব, ট্ৰু হ'ব, এনসাৰটো কি হ'ব, ট্ৰু হ'ব। তো এইটো কি আছিল, 2 নম্বৰটো ট্ৰু, ঠিক আছে। তেনেকৈ এইটো কি আছে, 3 নম্বৰটো কস থিটা লৈছে, 3 নম্বৰটো আকৌ কস থিটা সেম এনেকৈ, কস থিটা সেম এনেকৈ। তো 0ৰ কস 0, কস 30 এনেকৈ ভ্যালু বহাই দিলে কিমান কিমান হ'ব চোৱা। এনেকৈ বহাই দিলে কস 0 ডিগ্ৰী কিমান, কস 30 ডিগ্ৰী কিমান, কস 45 ডিগ্ৰী কিমান, কস 60 ডিগ্ৰী কিমান, কস 90 ডিগ্ৰী কিমান। তো কস 0 1, কস 30 কিমান √3/2, কস 45 কিমান 1/√2, কস 60 কিমান 1/2, কস 90 কিমান 1। তো জাস্ট সাইনৰ উল্টাটো, সাইনৰ উল্টাটো, এইটোত কি আছিল, ইনক্রিজিং হৈ আছিল, এতিয়া কি হ'ল, এতিয়া কি হ'ল, cos 0 cos 0 cos 0 1, cos 90 ডিগ্ৰী, এইটো 0 হ'ব, 0 সরি। তো এইটো কি হ'ল, ডিক্রিজ হৈ আহিল, এইটো কি হ'ল 1, এই যে এইটো লাষ্টত কি আছিল, স্টাৰ্টিঙত 0ৰ পৰা আছিল, এইটো ইনক্রিজিং হৈ আছিল, লাষ্টত 1 পালোঁ। এইটো 1ৰ পৰা লাহে লাহে কি হৈছে, এইটো ডিক্রিজ হৈ 0 হৈছে। তো এইটো ডিক্রিজিং হৈছে, বাট কোশ্চেনত কি কৈছে, ইনক্রিজ হৈছে। তো এইটো ইনক্রিজ হৈছে বুলি কৈছে, তো এইটো কি হ'ব, ফলস হ'ব, হয় না, বুজিছা। তো এতিয়া 4 নম্বৰ চোৱা কি কৈছে, 4 নম্বৰ কৈছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ফর অল ভ্যালুস অফ থিটা। মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা কৈছে ফর অল ভ্যালু, মিন্স 0ৰ কাৰণে, 30ৰ কাৰণে, 45ৰ কাৰণে, 60ৰ কাৰণে, 90ৰ কাৰণে, সব ভ্যালুৰ কাৰণে কি ইকুয়াল হ'ব নেকি, নহ'ব। সাইন 45ৰ ভ্যালু অনলি সাইন 45 ডিগ্ৰী আৰু কস 45 ডিগ্ৰীৰ ভ্যালু ইকুয়াল হয়।
sin 45 1/√2 লিখিব পাৰোঁ, cos 45 1/√2 লিখিব পাৰোঁ। বাকী কেইটা সেম নহয়, অনলি 45ৰ কাৰণে সেম। ইয়াত কৈছে সব ডিগ্ৰীৰ কাৰণে, সব থিটাৰ কাৰণে সেম। এইটো কি হ'ব তেনেহ'লে ফলছ হ'ব, FALSE ফলছ। ঠিক আছে। নেক্সট 5 নম্বৰ কি কৈছে, 5 নম্বৰ কি কৈছে, cot A is not defined, cot A is not defined for A is equal to 0, A is equal to কি আছে 0, তার মানে cot A ভ্যালুটো A তো কি আছে 0 দিয়া আছে, এটো কি হ'ব not defined বুলি কৈছে। এটো ট্ৰু নে ফলস, not defined, এটো ট্ৰু নে ফলস। তো cot 0 এর ভ্যালু not defined এ তো হয়, cot 0 এর ভ্যালু not defined, তো এটো কি হ'ব ট্ৰু হ'ব, হয় না, এটা ট্ৰু হ'ব। এটো ইজি আছে, জানো আমি। তো নেক্সট হোৱা কোশ্চেন নম্বৰ 5 বুজিছা এটা। তো কোশ্চেন নম্বৰ 5 চোৱা কি আছে, কোশ্চেন নম্বৰ 5 1 নম্বৰ কোশ্চেন হৈছে সলভ ফৰ থিটা when 0 গ্ৰেটাৰ থিটা গ্ৰেটাৰ 90 ডিগ্ৰী। ঠিক আছে, একো নাই, কণ্ডিশ্যন দিয়া আছে। তো ইয়াত কি কৈছে থিটাৰ ভ্যালু ওলাব কৈছে। তো ইয়াত 2 cos স্কোয়ার থিটা আছে ইজ ইকুয়াল টু 1, এটক জাস্ট আমি কি কৰিম অ্যারেঞ্জ কৰি লম। তো 2 টক এইফালে দিয়া, তো cos স্কোয়ার থিটা থাকিল, এইটো 1/2 থাকিল। তো cos স্কোয়ার থিটা, ইয়াত কি cosৰ কোনটো ভ্যালু আছে, হাফ। cos কিমান ডিগ্ৰীৰ ভ্যালু হাফ আছে, cos কিমান ডিগ্ৰীৰ ভ্যালু, cos কিমান ডিগ্ৰীৰ ভ্যালু, cos কিমান ডিগ্ৰী নাইবা এইটো কৰিলে হ'ল, এইটো কৰিলে হ'ল, সরি এইটো এনেকৈ কৰা, এইটো স্কোয়ারটা উঠাই দিয়া, তো এইটো রুট লগাই দিয়া, হল না নাই, স্কোয়ারটা উঠাই দিয়া, এটা রুট লগাই দিয়া, এইটো হল। তো এতিয়া চোৱা cos থিটা ইজ ইকুয়াল টু, তো এইটো √1 আৰু 1 একে কথা, √2, তার মানে এনেকুৱা 1-ৰ ওপৰতো ৰুট আছে, √2-ৰ ওপৰতো 2-ৰ ওপৰতো ৰুট আছে। ঠিক আছে। তো cos থিটা ইজ ইকুয়াল টু √1 মানে কি, এটা √1 মানে কি 1 লিখলেও হয়, তো 1 লিখা, এটা √2, তো এটা cos থিটা 1/√2 ওলাল, cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2 ওলাল। তো cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2-ৰ ভ্যালু কিমান আছিল, cos থিটা, cos কিমান ডিগ্ৰীৰ ভ্যালু, cos আছিল 45 ডিগ্ৰীৰ ভ্যালু। ঠিক আছে, তো এইটো cos ক্যান্সেল কৰি দিয়া, থিটাৰ ভ্যালু ওলাব, ইজি আছে, একদম আসান। তো থিটাৰ ভ্যালু ওলাই গ'ল। ঠিক আছে, এইটোই অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2 নম্বরটা কি আছে, নেক্সট 2 নম্বর কি আছে, 3tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা অ্যারেঞ্জ করে ললে হল 3tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়া, মাইনাসর 1 আছে এইফালে দিয়া, প্লাসর 1 হব। তো এটা দিয়া কি করা, 3 টো এইফালে দিয়া, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 হব, ইনটুত আছে এইফালে গৈ ডিভাইডত হব। ঠিক আছে, এতিয়া স্কোয়ারটা জাস্ট উঠাই দিয়া, tan থিটা ইজ ইকুয়াল টু, এটা রুট লগাই দিয়া 1/√3। তো জাস্ট উপরত কৰি আহিলো, হ্যাঁ, tan থিটা ইজ ইকুয়াল টু এটা 1/√3 লিখিব পারো না নাই, কারণ 1ত রুট থাকলে কি 1 লিখিব পারো। ঠিক আছে, তো 1/√3 হল। তো 10 কিমান ডিগ্রির ভ্যালু 1/√3, 30 ডিগ্রির ভ্যালু নাকি, 30 ডিগ্রি, হ্যাঁ 10 30, এটা কাটি দিয়া থিটা ইজ ইকুয়াল টু কিমান হল 30 ডিগ্রি হল। ইজি আছে, ইজি, একদম ইজি। ঠিক আছে। নেক্সট 3 নম্বৰ চোৱা, 3 নম্বৰ কি কৈছে, 3 নম্বৰ কৈছে 2 cos 3 থিটা, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটা কি করা, cos 3 থিটা ইজ ইকুয়াল টু 2 টো এইফালে দিয়া, হাফ হৈ গ'ল। ঠিক আছে, হাফ হৈ গ'ল। cos 3 থিটা ইজ ইকুয়াল টু, cos কিমানৰ ভ্যালু হাফ, cos কিমানৰ ভ্যালু, cos 60 ভ্যালু, cos 60 ডিগ্রির ভ্যালু। তো cos তো কাটি দিয়া, cos কাটি গেল। তো 3 থিটা ইজ ইকুয়াল টু কিমান থাকিল 60 ডিগ্রি। তো থিটার ভ্যালু ওলাব না নাই, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 3, এটা কাটি দিয়া কিমান ওলাল, থিটা ইজ ইকুয়াল টু কি হল
3 20 জাৰ 16 হয় তো 20 থিটা ইজ ইকুয়াল টু কিমান হ'ল 20 ডিগ্ৰী ঠিক আছে নেক্সট আছিল আৰু এটা কোৱেশ্চন 5ৰ এইটো হ'ল 4 নম্বৰ sin থিটা minus cos থিটা হ'ব sin থিটা minus cos থিটা is equal to 0 sin থিটা minus cos থিটা is equal to 0 তো এটা sin থিটা লিখি লোৱা sin থিটা হ্যাঁ এইফালে cos থিটা দিও এইফালে cos থিটা দিও ঠিক আছে এইফালে cos থিটা দিলো এটা কি কৰিম এতিয়া এটা ফৰ্মুলা পাইছা নহয় আমাৰ ওৱান শটত মই ফৰ্মুলা একদম পুৰা এক্সপ্লেইন কৰি দিছো চাবা টেনশন নাই তো cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা লিখিব পাৰো বা sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা কৰিলে cos থিটা পাম হয় না ইজ ইকুয়াল টু cos থিটা পাম তো একে কথা তো cos থিটা মানে কি লিখিব পাৰো চোৱা sin থিটা ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা তো sin সাইল আমার কারণ রিজনটা বুঝতে পাইছা গম পাইছা ট্রিকটা ধরিব পারছা যে সাইন আছে এটো সাইন থাকক এটো কষ্ট অফ চার্জ চেঞ্জ করিছো যাতে সাইন লই কাটি দিব পারো তো এতিয়া কি থাকিল থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে তো থিটাটাকে এইফালে আনা থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তো এটা দুটা থিটা আছে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ঠিক আছে এতিয়া 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2 এটো কাটি দিয়া 45 হল তো থিটা ইজ ইকুয়াল টু কিমান 45 ডিগ্রি বুঝি পাইছা তো এটাই হল অ্যানসার তো নেক্সট 6 নম্বর কইছে 6 নম্বর সোয়াগি কইছে 6 নম্বর কইছে ইফ tan theta is equal to 1/3 কইছে if tan theta is equal to 1/√3 ঠিক আছে then angle theta is means theta is equal to what ঠিক আছে তো এটা ওলা given লিখি লওয়া given tan theta is equal to 1/√3 1/√3 তো tan কিমানৰ ভ্যালু 10 এটা থিটা আছিল tan theta is equal to 10 কিমানৰ ভ্যালু 10 1/√3 10 1/√3 10 30 এর ভ্যালু 10 30 ডিগ্রির ভ্যালু তো 10 10 ক্যান্সেল তো থিটা ইজ ইকুয়াল টু কিমান 30 ডিগ্রি ইজি আছে একদম আসান ঠিক আছে তো আমার 6 নম্বরত কোশ্চেন তো এটা কি আছে অপশনাল কোশ্চেন 6 নম্বর অপশনাল কোশ্চেন তো অ্যানসার কোনটা হবে 60 দি আছে 30 আছে 45 আছে 90 ডিগ্রি আছে কোনটা অ্যানসার উলাল 30 ডিগ্রি উলাল না হয় ইয়াত সোয়া ইয়াত 30 ডিগ্রি তো এটা অ্যানসারটা কোনটা হবে বি নম্বর অ্যানসার হবে বি নম্বর অ্যানসার ঠিক আছে নেক্সট 7 নম্বর কোশ্চেন কইছে কি এটা মাল্টি চয়েস কোশ্চেন ঠিক আছে চুজ দা মাল্টিপল কোশ্চেন ঠিক আছে অ্যানসার কোনটা হবে এটা তো ইয়াত কি কইছে ইন দা ফলোইং কোশ্চেন এ স্টেটমেন্ট অফ assertion A is followed by a statement of reason তার মানে এটা assertion দিয়া আছে আর এটা রিজন দিয়া আছে assertion দিয়া আছে আর এটা রিজন দিয়া আছে assertion তো কি দিয়া আছে যে মানে উক্তি তো কি দিয়া আছে the value of sin 45 is equal to cos 45 তো 7 নম্বর সোয়া 7 নম্বর কি কইছে assertion তো A double S E R assertion to কি আছিল the value of sin 45 degree is equal to cos 45 degree তো এটা তো ঠিকই আছে sin 45 ডিগ্রির ভ্যালু আর cos 45 ডিগ্রির ভ্যালু কিমান 1/√2 1/√2 আর রিজনটা কি কইছে the value of cos theta cos theta is always equal to sin theta এটা তো রিজনটা তো ভুল রিজনটা কি আছে রিজনটা নট কারেক্ট তো এটা কারেক্ট এটা কথা রিজন অ্যাজাম্পশনটা কারেক্ট আর রিজনটা নট কারেক্ট রং তো সো এতিয়া কোনটো অ্যানসার হবো ঠিক আছে কোনটো অ্যানসার হবো কইছে both assertion and reason are true মানে দুটাই ট্রু and reason is correct explanation of assertion
তো এটাতো নহয়, দুয়োটাই ট্ৰুটো নহয়, এটা ট্ৰু এটা ফলছ, এটা ট্ৰু এটা ফলছ। তো ইয়াত ফাৰ্ষ্টতো ৰং আছে। তো নেক্সট বি নম্বৰত চোৱা কি কৈছে, বোথ এছাৰশ্যন এণ্ড ৰিজন আৰ ট্ৰু বাট ৰিজন ইজ নট কাৰেক্ট। তো এটা ট্ৰু বুলি তো কথা নাই, দুয়োটাই ট্ৰু বুলি কথাই নাই। তো সি নম্বৰ চোৱা, এছাৰশ্যন ইজ ট্ৰু বাট ৰিজন ইজ ফলছ। তো এইটো কথাটো শুদ্ধ, আমাৰ এইটো কথাটো শুদ্ধ। ডি নম্বৰ কৈছে এছাৰশ্যন ফলছ, এইটোতো নহয়। তো সি নম্বৰটো এনচাৰ, আমাৰ সি নম্বৰটো এনচাৰ। গম পাইছা? নেক্সট আৰু এটা আছে 8 নম্বৰ কুৱেশ্যন। তো চেপ্টাৰ এক্সাৰচাইজটো শেষ হৈ যায়। তো 8 নম্বৰ কুৱেশ্যন কি কৈছে চোৱা। তো কৈছে হুইচ ইজ দ্য কাৰেক্ট অৰ্ডাৰ, হুইচ ইজ দ্য কাৰেক্ট অৰ্ডাৰ, হুইচ ইজ দ্য কাৰেক্ট অৰ্ডাৰ অফ ডিক্ৰিজিং ভেলু অফ ট্ৰিগনমেট্ৰিক ৰেচিঅ'ছ। ঠিক আছে? তো এইকেইটা দিয়া আছে। তো এইটো ডিক্ৰিজিং ভেলু কৈছে, যে ডিক্ৰিজিং অৰ্ডাৰত কৈছে যে ডাঙৰৰ পৰা সৰুলৈ আছে নি এই ভেলু কেইটা, যে এইটোৰ ভেলু এইটোৰ ভেলু এইটোৰ ভেলু, মানে ডাঙৰ আছে তাৰ তলত এইটো তাৰ তলত এইটো, এইটো কোনটো মানে ৰাইট পজিশ্যনত আছে। তো এইটোৰ 1 নম্বৰ চোৱা, কুৱেশ্যন কি কৈছে, সাইন 60 ডিগ্ৰী কছ 60 ডিগ্ৰী আৰু কৈছে টেন 60 ডিগ্ৰী হৈছে। তো সাইন 60ৰ ভেলু কিমান, সাইন 60ৰ ভেলু কিমান, সাইন 60ৰ ভেলু হৈছে √3/2 আৰু কছ 60ৰ ভেলু কিমান 1/2, টেন 60ৰ ভেলু কিমান √3। ঠিক আছে? তো এইটোৰ ভেলু চোৱা, এইটোৰ ভেলু কি হ'ব, √3/2, এইটোৰ ভেলু চামথিং আহিব, এইটোৰ ভেলু কিমান আহিব 86 এনেকুৱা চামথিং আহিব, আৰু এইটো হাফৰ ভেলু কিমান 0.5, আৰু √3ৰ ভেলু 1.73 চামথিং এনেকুৱা আহিব। ঠিক আছে? এইটো কি হৈছে, ডাঙৰৰ পৰা সৰুলৈ, কিন্তু এইটোতো অপশ্যনটো এনেকুৱা সৰু তাৰ ডাঙৰ, এইটো ডাঙৰ এইটো সৰু আকৌ এইটো ডাঙৰ, এইটোতো নহয়। তো এই নম্বৰটো নহ'ব, এই নম্বৰটো নহ'ব। বি নম্বৰটো চোৱা, টেন 60 সাইন 60 তাৰপিছত কছ 60 ডিগ্ৰী। তো এইটো টেন 60 কিমান আছিল, টেন 60 √3 আছিল, আৰু সাইন 60 কিমান আছিল √3/2 আছিল, আৰু কছ 60 কিমান আছিল 1/2 আছিল। তো এইটো √3ৰ ভেলু কিমান 173 আছিল, √3/2 আছিল 0.86 চামথিং, আৰু এইটো আছিল 0.5। তো এইটো আই থিংক ঠিক আছে, এইটো ডাঙৰ তাৰ তলত এইটো তাৰ তলত এইটো, ডিক্ৰিজিং অৰ্ডাৰ হৈছে, আই থিংক বি নম্বৰটো কাৰেক্ট। তো বি নম্বৰ এনচাৰটো পাইছোঁ যদি, আৰু বাকীকেইটা চেক নকৰোঁ। ঠিক আছে? তো আমাৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, বি নম্বৰটো কাৰেক্ট এনচাৰ হ'ব। ঠিক আছে? তো আজিলৈ এইখিনিয়ে, বাই বাই।